এখন এই চ্যানেলটাকে বলা যেতে পারে আমার একটা ডায়েরির মতো। এখানে আমি কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে। আর এগুলো সিরিয়াস কোনো বিষয় না, যে যা ইচ্ছা মনে করতে পারে, আমার কোনো সমস্যা নেই। যেহেতু আমার চেহারা এখানে কেউ জানে না, আমি কে সেটা কেউ জানে না, আমি এখানে যা ইচ্ছা তা বলতে পারি। আর এটা এক ধরনের স্বাধীনতা। যারা রিয়েল লাইফে আমাকে চেনে তারাও বলতে পারবে না এখানে আমি কথা বলছি, কারণ এখানে আমি একটা স্টাইল ডেভেলপ করেছি, যে স্টাইলে আমি সাধারণভাবে কথা বলি না। আর আমার ভয়েসটা, আমি মনে করি আমি পৃথিবীতে এক্সিস্টই করি না, কারণ কেউ আমাকে দেখতে পায় না। আমার সবসময় অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকে নিজের থেকে কিছু করতে হয়, তার মানে সবার সামনে দাঁড়াতে হয়। সবাই ভাবে যে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, আর লাইফে আমি কিছুই করতে পারবো না, এই টাইপের কিছু একটা। সবার মধ্যে একটা আমাকে দেখে একটা অবিশ্বাস, কেন আমি জানি না ঠিক। তবে হতে পারে এটা আমার অ্যাপিয়ারেন্সের উপর নির্ভরশীল। আমি মানুষের মানে একটা জিনিস আছে না, যে মানুষ মাস্কট দেখলে, বিভিন্ন চিয়ার লিডার্স দেখলে তাদের মধ্যে একটু ভিতর থেকে একটু আনন্দ কিংবা উত্তেজনার সৃষ্টি হয়। আমাকে দেখলে সম্ভবত মানুষের মধ্যে যেই উন্মাদনা, আনন্দ, যে রক্তের মধ্যে দৌড়ানো, এই জিনিসগুলো সম্ভবত হারিয়ে যায়। এই কারণে আমি মনে করি যে মানুষের আমার প্রতি একটু অবিশ্বাস আছে। আর তারা সবসময় আমাকে বিভিন্ন দিক দিয়ে মক করে, তারা ভাবে যে আমি তাদের ধারের কাছেও নেই। হতে পারে এটা আমার আউটবার্স্ট অফ ইমোশনস, এই কারণে হতে পারে, কারণ আমি বেশি ট্রুথফুল। এই ট্রুথফুল হওয়ার কারণে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে যে কেউ মনে করতে পারে যে আমাকে যে কোনো কিছু তারা বলতে পারে, যে কোনো কিছু আমাকে দিয়ে করাতে পারে, বাট everything dependent on me, because I have to pay them, I have to do all this stuff by myself. So there's no need for them to get involved and for me to listen to them in any topic, because it is me, I am the main character who is doing all the things, and I am bringing them into the equation. So why should I listen to them? Isn't it the practical issue?